প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 পরিবেশবিদ্যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 7 নম্বর স্কুল। ঠিক আছে, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তোমাদের পেজ নাম্বার চলে আসছে 212। আগে 6টা স্কুলের ভিডিও পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে তোমরা দেখে নাও। চলো, প্রত্যেকে কিন্তু একদম খাতা বই এবং পেন নিয়ে বসে পড়ো। আমি কিন্তু শুধু উত্তরই বলবো না, সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেবো। চলো, প্রথমে ছখানা শূন্যস্থান পূরণ আছে। এক একটা বলছে পশ্চিমবঙ্গে জমির ঢাল ড্যাশ, কি লিখবে? উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব লিখতে পারো। দেখো একটু বলে দিই, এটা হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে বয়ে যায়, যা প্রমাণ করে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। কি লিখবে তাহলে? উত্তর থেকে দক্ষিণে। কেন বললাম বুঝেছো? ঠিক আছে, কারণ হিমালয় থেকে উৎপন্ন যে নদীগুলো দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে বয়ে যায়। ঠিক আছে। 2, মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু কি টিলা আর পাহাড় দেখা যায়। উত্তর এখানে টিলা। টিলাটা কি জিনিস? দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি অঞ্চলে ছোট ছোট পাথরের পাহাড় বা মাটির উঁচু ঢিবি দেখা যায়, যেগুলোকে স্থানীয় ভাষায় আমরা টিলা বলি। ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন দেখো, সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো কি? সুন্দরী। সুন্দরী সুন্দরী গাছের আধিক্যের কারণে কিন্তু এই বনাঞ্চলের নাম হচ্ছে সুন্দরবন। এটি একটি কি ম্যানগ্রোভ উদ্ভিদ। 4, দেখো বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল। হ্যাঁ, শাল জঙ্গল লিখবে। দেখো, বাঁকুড়া ও সংলগ্ন জেলাগুলিতে প্রচুর পরিমাণে শাল গাছের জঙ্গল কিন্তু আমরা দেখতে পাই। 5, দেখো মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার কি পাগলঝোড়া। পাগলঝোড়া একটা ঝর্ণা এটা। ঠিক আছে। আচ্ছা, 6, দেখো কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই ড্যাশ জ্বালানি বলা হয়। কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 পয়েন্টে দেখো, বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত। এখানে অপশন ক লিখবে কি? হাওড়া উত্তর হবে সঠিক অ্যান্সার। দেখো, হাওড়া হচ্ছে ভারতের অন্যতম ব্যস্ত এবং সব থেকে বেশি প্ল্যাটফর্ম বিশিষ্ট বড় রেলওয়ে টার্মিনাস। ঠিক আছে। 2, ছৌ নাচের জন্য বিখ্যাত। অপশন ক লিখবে পুরুলিয়া, কারণ পুরুলিয়ার ছৌ নাচ বিশ্ববিখ্যাত একটি লোক নৃত্য, যেখানে শিল্পীরা পৌরাণিক চরিত্রের বড় বড় মুখোশ পরে কিন্তু নাচেন। 3, দেখো চৈতন্যদেবের জন্মস্থান। অপশন খ লিখবে এখানে নবদ্বীপ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বর্তমান নদিয়া জেলার নবদ্বীপে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। 4, চিংড়িখালি দুর্গ অবস্থিত। অপশন গ লিখবে ডায়মন্ড হারবারে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের গঙ্গা নদীর তীরে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ দেখা যায়। 5 দাগের প্রশ্ন, লুপ্ত প্রায় মাছ হলো। অপশন গ লিখবে। এই কটার মধ্যে কিন্তু মৌরলা হবে, কারণ রুই কাতলা মাছের চাষ তো বাণিজ্যিক ভাবে অনেক বেশি হচ্ছে, কিন্তু দেশি মৌরলা মাছের সংখ্যা জলাশয়ের আগের চেয়ে অনেক কমে যাওয়া এটিকে আমরা লুপ্ত প্রায় পর্যায়ে পড়ে গেছে। হ্যাঁ অথবা না লিখতে হবে 3 দাগের প্রশ্নগুলো। 1, ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয় একদমই না। তোমরা জানো ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। কবে হয়েছিল বলতো? 1908 সালের 11ই আগস্ট। 2, মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক না, মেঘনাদ সাহা ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ। 3, মানুষের স্বাস্থ্য একটি সম্পদ। এটা একদম সঠিক অ্যান্সার, কারণ সুস্থ শরীর ও মন মানুষকে কর্মক্ষম রাখে, তাই স্বাস্থ্যকে মানব সম্পদ বলা হয়। 3.4, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন। একদম হ্যাঁ, কারণ তিনি নারী শিক্ষা প্রসারে সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 5, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত। না, একদম ভুল, কারণ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা, আর কল্পনা দত্ত ছিলেন মাস্টারদা সূর্য সেনের সহযোগী বিপ্লবী। ক্লিয়ার? চলো, 4 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা মুখে মুখে আলোচনা করে নেবো, তোমরা লিখে নাও। একটা বলছে কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। উত্তরগুলো একটু বড় আছে কিন্তু, ঠিক আছে, বইতেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তা বলি, লিখবে 1960-এর দশকের মাঝামাঝি সময়ে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে ভারতের কৃষিতে যে অভাবনীয় বৃদ্ধি ঘটেছিল তাকে সবুজ বিপ্লব বলা হয়। আর এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। 2, ডিবিসি কেন তৈরি করা হয়েছিল। লিখবে ডিবিসি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করা, এছাড়া জলবিদ্যুৎ উৎপাদন, সেচ কার্যের জন্য জল সরবরাহ এবং মৎস্য চাষের প্রসারের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে।
3 নম্বর কি বলেছে, তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? দেখো, তরাই অঞ্চল প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার উত্তর অংশে অবস্থিত। এখানকার মাটি কেমন লিখে নাও। এখানকার মাটি মূলত বালি ও পাথরে পূর্ণ, স্যাঁতস্যাঁতে ও মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, যা চা ও আনারস চাষের জন্য বেশ উপযোগী। নেক্সট 4.4, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবন দ্বীপের সংখ্যা, এটি খুব ভালো প্রশ্ন, তো লিখে নিতে পারো। দেখো, প্রথমের পাঠটা বলছি, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে লিখে নেওয়া হবে, যে লিখবি যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের বয়ে আনা পলি বদ্বীপ অঞ্চলে হাজার হাজার বছর ধরে জমা হয়ে সুন্দরবন তৈরি হয়েছে। ঠিক আছে, নদী ও সমুদ্রের জোয়ারের পলির সংমিশ্রণে এই বদ্বীপ গঠিত। দ্বীপের সংখ্যা এর আগে আলোচনা করেছিলাম, বলেছি আরেকবার আমি, পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে দ্বীপের সংখ্যা মোট 120টি, যার মধ্যে 54টি দ্বীপ মানুষের বসবাস আছে এবং 48টি দ্বীপে ঘন জঙ্গল রয়েছে। আর বাকি দুটো প্রশ্ন আশা করি বার্তা বই পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।